সকাল বন্ধুরা, লাইফস্টাইল বেনুলে সবাইকে স্বাগত। আজকে শনিবার, উঠেছিও দেরিতে। মেয়ে তো অফিস নিয়ে গেছে দিদির বাড়ি, মেজো মেয়ে, তাই অফিসের আর কোনো ঝামেলা নেই। আজকে ফুল তুল করছে, নিচে গেছিলাম তো ফুল তুলতে, বৃষ্টি দিয়েছিল কালকে রাত্রে, আর মশাই চাকা চাকা করে দিয়েছে। তো সেরকম ঝামেলা ছিল না যে সকাল সকাল উঠে রান্নাবান্না করতে হবে, তাই উঠেছি 8টা বাজে। উঠে চাটা খেয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে গেলাম ফুল তুলতে। ফুল টুল তুলে নিয়ে আসলাম উপর নিচের থেকে, তারপর এখন উপর থেকেও ফুলগুলো তুলে নিলাম। নিয়ে দেখি কাপড়গুলো, কালকের ভেজা কাপড়গুলো শুকায়নি। রোদ কালকে সারাদিনই বৃষ্টি ছিল, মোটামুটি যতক্ষণই ছিল, দুপুরবেলার থেকে বোধহয় একটু বৃষ্টিটা ছিল না, তখন দিয়েছিলাম বাইরে, কিন্তু শুকায়নি। তো আজকে এগুলো দিয়ে দিলাম রোদে। আর এত রোদ, কাপড় চোপড় সব ভিজে যাচ্ছে, মানে নাইটি সব ভিজে যাচ্ছে, এত রোদ আজকে। শুনছি তো আবার কি জানি দুপুর থেকে বৃষ্টি হবে, তার আগে যদি শুকিয়ে যায় তো ভালো। আর টাইম ফুলও অনেকগুলো ফুটেছে, ভালো লাগছে টাইম ফুল। আর ওইটা কী ফুল বলে জানি না, খুব সুন্দর লাগছে, মানে গাছ ভর্তি হয়ে ফুলগুলো ফুটে আছে। আজকে রান্নারও সেরকম ইয়ে নেই, দেখি ছোটো মেয়েও যাবে আজকে ওর দিদি বাড়ি, 10টা 11টার দিকে হতে যাবে। এখন কটা বাজে? 10টা বাজার সময় হয়ে গেছে। তো এখন যাই দেখি টিফিন কী করি। আমি আর ভাই থাকবো, ডাল আর কিছু একটা করে খেয়ে নেব। সারাদিন আর কি কাজ আছে দেখি, টুকটাক তো কাজ থাকেই, সেগুলো করে নেব। পুরো ঘেমে যাচ্ছে আর কাপড় চোপড় ভিজে যাচ্ছে। আজকে আর তো মেজো মেয়ে পুজোটাও দিতে হবে, আর ছোটো মেয়ে দেবে না, তাই পুজো টুজো দেবো, ওই জন্য ফুল টুলগুলো তুলে নিলাম। রোজই তুলি, উপরে ছাদের ফুলগুলো মেয়েরা তুলে, তো আজকে ছোটো মেয়ে তুলবে না, আর মেজো মেয়েও নেই যে তুলবে, তাই উপরে ফুলগুলো তুলে নিলাম। একটা কাজ কমপ্লিট, একটা না দুটো কাজ কমপ্লিট, তা একটু নিশ্চিন্ত। তারপরে বাকি কাজগুলো করবো আস্তে আস্তে, টিফিনের ইয়েটা করি। সকাল থেকে কি রোদ, হঠাৎ আবার কি বৃষ্টি শুরু হয়ে গেল। কাপড় চোপড়গুলো দিয়েছিলাম রোদে, সব তাড়াহুড়ো করে তুলে নিয়ে আসলাম। বৃষ্টি দিলে তো ভালো লাগে, কিন্তু ওই যে কাপড় চোপড় শুকায় না, সেটাই হচ্ছে সমস্যা। কিন্তু গরমটা কমছে না। এদিকে মেয়ের জন্য করে নিচ্ছে, একটু ম্যাগি করে দিচ্ছি, ও দিদি বাড়ি যাবে। আর ডিম সিদ্ধ করবো ভাইয়ের জন্য, আর ভাইয়ের জন্য রুটি দিয়ে প্রোটিন দিয়ে দেবো খাবার, আর ডিম সিদ্ধ দিয়ে দেবো। ইয়েকে করে নিই, কী বলে, ম্যাগিটা করে নিই। যে মেয়ে আর ভাইকে খাওয়া দিয়ে দিলাম, আর ভাইয়ের এদিকে ডিম সেদ্ধ, মেয়ে খেয়েছে ম্যাগি, আর জল দিয়ে দিলাম, শরীরটা মুছিয়ে দেবে। আজকে তো মেজো মেয়ে নেই, ট্রেনে চান করানোটা সম্ভব না, তাই শরীরটা মুছে দেবে জল দিয়ে, ডেটল জল দিয়ে। তারপর আমি একটু খেয়ে নিই। মেয়ে রেডি হয়ে গেল, দিদি বাড়ি যাবে, রাত্রে চলে আসবে। সাবধানে যাস, আমি আর নিচে যাচ্ছি না। রান্নার মধ্যে যে ডাল করলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছি, ভাই বোন দুজনে খেয়ে নেব। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এই যে বিছনাটা গুছিয়ে চান করে পুজো দেবো। ভাতও হয়ে গেছে মোটামুটি, তারপরে বসে থাকবো। যে ঘামে পুরো ভিজে আছে, একদম ঘৃণা ঘৃণা লাগছে। এগুলো করে নিই, তারপরে একবারে চান করে নেবো। আর বৃষ্টি তো পড়ে যাচ্ছে, ভালোও লাগছে, আর ইয়েও লাগছে যে কাপড় চোপড় শুকাবে না। বিশেষ করে ভাইয়ের কাপড়গুলো তো শুকাতে হবে, না হলে তো অসুবিধা। ফেলবো আর চান করবো, নোংরাটা ফেলে আসি, যে মোটামুটি সব কাজ শেষ। চান করে আসি, নোংরা ফেলে পুজো দিতে হবে।
পুজো দেওয়া হয়ে গেছে, এখন কি কিছুক্ষণ বসবো। পুজো দেওয়া শেষ। গরম কি গরমে ঘামছি, এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে গরমটা আর কমছে না। তো কিছুক্ষণ বসি, তারপর ভাইকে খাওয়াতে হবে। আজকে বিছনার থেকে উঠানো হয়নি, খুব খুশিতে আছে। বসতে হয়নি কিছু না, সব বিছনার মধ্যে হয়ে গেছে, তাই খুব খুশিতে আছে না? হ্যাঁ, এত খুশি। ডলিকে রিয়াকে ডাকি, বসিয়ে দেবে? হ্যাঁ, রিয়া বসিয়ে দেবে। একটা বাজে, 2টোর সময় করে খাইয়ে দেবো। এখন বসি কিছুক্ষণ। এই যে ভাইয়ের ভাত নিয়ে বসে পড়লাম। ভাত খাবি? দে, ঠিক আছে। তো ওকে খাইয়ে দেবো। পুরো অন্ধকার হয়ে এসেছিলো, এখন তো দেখি একটু আলো, আর মেঘে গর্জন কি, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। 2টো বাজে, মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে, এত গর্জন দিচ্ছিল আর অন্ধকার হয়ে গেছিলো পুরো। এখন তাও একটু আলো দেখা যাচ্ছে। বৃষ্টি তো হবে আরও। সব জানলা টান্নাগুলোও বন্ধ করে দিলাম, সব জানলা টান্নাগুলো বন্ধ করে দিয়েছি। এত গর্জন, মানে বৃষ্টি যদি আসে জোরে তাহলে সামলাতে পারবো না, তাই সব বন্ধ করে দিয়েছি। শুধু এটা খোলা রেখেছি আলোর জন্য, যদি বৃষ্টি আসে তাহলে এটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিতে পারবো। তো ভাইকে আগে খাইয়ে নিই, তারপর আমি খাবো। একা একা খেতেও ইচ্ছা করছে। নিয়ে বসে পড়লাম এখন। ডাল, ডিম সিদ্ধ আর লঙ্কা ও লেবু আছে। আচ্ছা, লেবু থাক, নুন। ভাইয়ের খাওয়া তো হয়ে গেছে, এখন আমি খেয়ে নিই। তো ভাতটা খেয়ে একটু শুয়ে পড়বো। ভাতটা খেয়ে নিয়ে, আর বৃষ্টি পড়ছে আজকে, আরও আরামের দিন। বৃষ্টি হলে তো একটু আরাম বেশি পাওয়া যায়। গরম তো আছে, তাও কিছুটা আরাম। তো ভাত সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধ্যাবাতিটা তো দিয়ে দিলাম। মেয়েরা আজকে আসবে না বলে কালকে সকালে আসবে। কালকেও সকালে আসতে দেয় কিনা জানি না। তো আজকে বাড়িতে একাই, মেয়েরা না থাকলে ঘরটা পুরো ফাঁকাই লাগে, ভালো লাগে না। তো কী করবো, ওদেরও তো ঘুরতে ইচ্ছা করে, আমার জন্য তার ওদের ইয়েটা নষ্ট করতে পারি না। তো ওরা থাক আজকে, তো কালকে আসবো বলছে, দেখা যাক। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। ঠাকুরঘর থেকেই শেষ করছি আজকে ভিডিওটা। আর রাত্রে সেরকম কাজও নেই, ভাই বোন দুজন, ওকে তো যা দেবো তাই খেয়ে নে। ডাল আছে, আর একটা কিছু করে নেবো, করে নেবো কি দেখি কী করি। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।